সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ৬৯ নং পূর্ব বাহুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে না এসে বেতন তুলে নিচ্ছে শিক্ষকরা। এমন নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের হাতে। এসব অভিযোগের সত্যতা যাচাই করতে গিয়ে হুমকি ও অসদাচরণের শিকার হতে হয়েছে কয়েকজন গণমাধ্যম কর্মীকে। অভিযোগের সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে নানা রকমের অনিয়ম চলছে। বিশেষ করে কয়েকজন শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর করেন বলে স্থানীয়দের অভিযোগ। এছাড়া শিক্ষা কার্যক্রমে অব্যবস্থাপনার কথা জানিয়েছেন অভিভাবকরা। এলাকার মধ্যে ভালোই ছাত্রছাত্রী আছে, আসলো নি আগে দুইজনের কারণে, দুই ম্যাডামের কারণে ছাত্রছাত্রীরা এসে নাই। ম্যাডামের কারণে আসে নাই কি জন্য? ম্যাডাম কি করছে? তারা গেবলেমিটি করে, তারা তাদের বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, অনেকে এই কথাই বলে। আচ্ছা, আপনার জানা মতে এই স্কুলে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা কতজন অধ্যয়নরত এখন? শুধু আমার মেয়েই আছে। মানে শুধু আপনার মেয়েই পড়ে? কোন ক্লাস 4 ক্লাস 4-এ একটা মাত্র মেয়ে, অর্থাৎ আপনার মেয়েকেই শুধু পড়ায় এই 4 জন শিক্ষক মিলে? আমাদের স্কুলে আমি একাই, আমার নিচে আর উপরে কেউ নাই, আমি একলাই পড়ি। এই স্কুলের মধ্যে আমি একলাই। তুমি ক্লাস 4-এ পড়ো, তারপর 3, 5 এগুলাতে শিক্ষার্থী আছে কি? আসে? এগুলোতে ছাত্রছাত্রী আছে না। সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে দেখা যায় নির্ধারিত সময়ে কিছু শিক্ষক অনুপস্থিত ছিলেন। স্থানীয়দের দাবি, অনেক সময় শিক্ষকরা বিদ্যালয়ে না এসেও উপস্থিতি রেজিস্ট্রারে স্বাক্ষর করেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করেছে। আমরা বিদ্যালয়ে আসছি হচ্ছে 3:36-এ, তখন এসে দেখি আপনারা কেউ নাই। আচ্ছা, যেটাই হোক, 4টার 1 মিনিট আগে হলেও তো বের হয়েছে। এটা তো যা হয়েছে অন্যায় হয়েছে, গেছে আগে, এটা তার কোনো ইয়ে নেই। এ সময় সংবাদ সংগ্রহ করতে গেলে বিদ্যালয় অফিস সহায়ক মোতালেব সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। ভিডিও করলেন কেন? শ্রেণীর কর্মচারী আপনি কোন ম্যাডামে ম্যাডামে বাইর করে ভিডিও করছেন? ম্যাডাম তো বলতেছিলাম বাইর করে দিই নাই। আপনি বাইর করে দিন। ম্যাডাম তো বলতেছিলাম ওটাই করতেছেন তো। ওটাই তো করতেছেন। ভাই আমার সঙ্গে দয়া হইরা ভাষা ঠিক করো। ভাই আমি ভাষা আমার যথেষ্ট ঠিক আছে। আপনি ম্যাডামকে অর্ডার করতে পারেন না ভাই। উপস্থিত কয়েকজন স্থানীয় ব্যক্তি বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলেও জানা গেছে। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম আলী বলেন, আমি জানি না আর কি, ঠিক আছে, এবং এটা আমার আপনার অধিদপ্তর পর্যন্ত এটা জানা আছে, ঠিক আছে, যে আমি ওখানে কখন যাচ্ছি না যাচ্ছি, আমি টাইম মতো যাচ্ছি। আর এই ধরনের অভিযোগ এখন নাই, আগেও ছিল কিনা আমি জানি না, ঠিক আছে। তাই সেই অভিভাবক নিয়ে আপনি আইসেন, আমার সামনে আইসেন, আমি ঠিক মতো যাই কি যাই না। স্থানীয় সচেতন মহল বিদ্যালয়ের অনিয়ম ও সাংবাদিকদের হুমকির ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।